দুর্নীতি, অপরাধ ও বিচারহীনতার বিরুদ্ধে এবার মেক্সিকো জুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ, যেটির নেতৃত্বে ছিল জেনারেশন জেডের সদস্যরা। স্থানীয় সময় শনিবারের ওই বিক্ষোভে নানা বয়সী মানুষ অংশ নেন, যাদের মধ্যে ছিলেন বিরোধী দলের প্রবীণ কর্মী এবং সম্প্রতি নিহত মিচুয়াকানের মেয়র কার্লোস মানজোরের সমর্থকরা। চলতি মাসের শুরুতে ডে অব দ্য ডেড অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয় কার্লোসকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটিতে কিছু মুখোশধারী বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লাদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেসের চারপাশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। ওই সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেক্সিকো সিটির জননিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেজ জানান, সংঘর্ষে 100 পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 40 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম মিলেনিওকে তিনি আরও জানান, সংঘর্ষের সময় 20 জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। দাঙ্গায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 20 জনকে। মেক্সিকান সংবাদ মাধ্যম এল ইউনিভার্সাল এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সুরক্ষা এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা বাহিনী তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ ও পাথর ছোড়ে। এতে বিক্ষোভকারী তরুণদের অনেকে আহত হন। ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দেন বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসকরা। এল ইউনিভার্সাল আরও জানায়, পুলিশ কয়েক মিনিট ধরে ঘটনাস্থল জোকালো প্রাঙ্গণে বিক্ষোভকারীদের ধাওয়া করে, বেশ কয়েকজনকে মারধরের পর এলাকা ছাড়তে বাধ্য করে। শেষ পর্যন্ত বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেনারেশন জেড মেক্সিকো বলে পরিচয় দেওয়া একটি সংগঠন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ঘোষণাপত্রে দাবি করা হয়েছে, সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে ক্লান্ত মেক্সিকোর তরুণ প্রজন্মের প্রতিনিধি। চলতি সপ্তাহের শুরুর দিকে সামাজিক মাধ্যমে কিছু জেনজি ইনফ্লুয়েন্সার জানিয়েছিলেন তারা শনিবারের বিক্ষোভ কর্মসূচির বিপক্ষে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স এবং মেক্সিকান বিলিয়নিয়ার রিকার্ডো সালিনাসের মতো ব্যক্তিত্বরা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বার্তা দেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের অভিযোগ, ডানপন্থী দলগুলো জেনজি আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বট ব্যবহার করে বিক্ষোভে উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। চলতি বছর এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে জেনজিরা বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে। নিকট অতীতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে নেপালে। সামাজিক মাধ্যম নিষিদ্ধের পর গত সেপ্টেম্বরে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ডেস্ক রিপোর্ট, সমকাল।